প্রত্যেক দিনের মতো এখন চললাম রান্নাঘরে। আজকে তো শনিবার, আজকে নিরামিষ মেনু। তো প্রথমে একটুখানি ডাল বসিয়ে দিলাম। তো আজকে একটু মুগ ডাল করব। নিরামিষ দিনে বেশিরভাগ মুগ, বিউলি, কাঁচা কলা এগুলোই করি। তো মুগ ডালটা হালকা একটু ভেজে তুলে রাখলাম। আর ওদিকে একটুখানি মিক্স ভেজ টাইপের করব, সেজন্য সবজিপাতি কাটতে বসেছি। এখন এখানে অনেক কিছুই দিয়েছি, গাজর, ক্যাপসিকাম, ফুলকপি, শিম, তারপরে বিনস, তারপরে ছিল কাঁচা কলা, টমেটো, আলু, সব কিছু দিয়ে একটা মিক্স ভেজ টাইপের করব। আর এখানে করছি এই আলু ভাজা, একটু পোস্ত ফোড়ঙে দিলাম আর কি। আর এই আলু ভাজাটা খেতে না ভাতের সাথে বলো খুবই ভালো লাগে, সব কিছুর সাথে ভালো লাগে। আর আলু ভাজা খেতে কার না ভালো লাগে বলো তো? আমি আর সানিও খুব ভালোবাসি আলু ভাজা খেতে, আর এটা ভাতের সাথেও খুব ভালো যায়। একটু অল্প তেল দিয়ে আমি একদম ঢাকা দিয়ে করি, বেশ ভালো লাগে। আর ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি। এখন মিক্স ভেজটা বসালাম। মিক্স ভেজে একটু তেল দিয়ে একটুখানি জিরে, শুকনো লঙ্কা আর অল্প একটু হিং দিয়েছিলাম ফোড়নে। আর এই পেস্টটার মধ্যে আমি টমেটো, কাঁচা লঙ্কা আর আদা দিয়েছিলাম। তো পেস্টটা দেওয়ার পর সমস্ত সবজিগুলো ধুয়ে রেখেছিলাম, সেই সবজিগুলো দিয়ে দিলাম। আর এবার আমি একটু একটু অল্প অল্প করে ভালো করে কষিয়ে নেব। অনেকজন এটা আগে থেকে ভালো করে তেলে ভেজেও তুলে রাখতে পারো, কিন্তু যেহেতু বাড়িতে খাবো আর খুব একটা রিচ চাইছি না আর কি, সেই জন্য আর আমি আলাদা করে সবজিগুলো ভাজিনি। একদম মশলা কষিয়ে তারপরে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর এবার অনেকক্ষণ ধরে আমি কষাবো, যাতে মশলার সাথে সবজিগুলো ভালোভাবে মিশে যায়। শানির তো আজকে অফিস ছুটি, ও এখন বসে বসে টিভি দেখছে। আর এদিকে আমার কষানো হয়ে গেছে, একটু জল দিয়ে দিলাম, গরম জল দিলাম। তারপরে ঢেকে আমি এটাকে রান্না করতে দেবো যতক্ষণ না সেদ্ধ হয়। লাস্টে একটুখানি ঘি দিয়ে নামিয়ে নেব, গরম মশলা দিচ্ছি না। তো আমার তো মেনু রেডি। তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও।